জীবনে যাই করুন, এই চিংড়ি মাছ দিয়ে কচু রান্নাটা কখনোই কচু বা অবহেলা করবেন না। তার জন্য চলুন দেখিয়ে দিচ্ছি এই টেস্টি কচুটা চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে রান্না করেছি। কচুটাকে কেটে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যদি হাত চুলকায় তাহলে ভাবতে হবে আপনি একটু ঝোঁক রুটে আছেন, আর যদি হাত না চুলকায় তাহলে আপনি খুব ভালো। তার জন্য 50 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াই থেকে। তারপর চিংড়ি মাছের ওই তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কচুটাকে দিয়ে দিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে কচুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কচুর মধ্যে যে ল্যালে ভাবটা থাকবে সেটা চলে যাবে। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা কিন্তু 1.5 খানা দিয়েছি। আদা রসুন আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম। এখানে আদা আর রসুন সম পরিমাণে রয়েছে। তারপর যতক্ষণ না পেঁয়াজ আর রসুন থেকে আদা রসুনের থেকে সুন্দর মাংসর মতো গন্ধ না আসছে ততক্ষণ কষতে থাকবো। তারপর হাফ চামচ করে ধনে জিরে দিয়ে তার সাথে একটু টক দই দিয়ে দিচ্ছি। এই টক দই দিয়ে ভালো করে আমি কচুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম চিংড়ি মাছকে ভেজে নিয়েছিলাম। তারপর একটু গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো কোথাও দলা পেকে না থাকে। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি কচুর সাথে। মায়ের হাতের এই চিংড়ি মাছ দিয়ে কচু রান্নাটা আমি খুব পছন্দ করি। আগে আমি প্রায়ই মাকে বলতাম, মা এইভাবে কচু রান্নাটা করে দাও। তারপর কচুগুলো সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো। আজকের আমার চিংড়ি মাছ দিয়ে কচু রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। আর এইভাবে একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে।